আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু ঢাকা কারওয়ান বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে 16ই নভেম্বর রোজ শনিবার। চালচিত্র দেখতেই পাচ্ছেন মোটামুটি আমদানি আছে। এলসি পেঁয়াজের কিন্তু আমদানি থাকার জন্যই কিন্তু দেশি পেঁয়াজের বাজারও কিন্তু দম খেয়েছে। আলুর বাজার কিন্তু এখনো আমার কাছে অনেকটাই বাড়তি মনে হচ্ছে। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই কিন্তু আরতদারের মাধ্যমে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সঙ্গে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবজান? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি দাম বেশি তো সীমিত হচ্ছে আর কি। না একটু কম কম দেখছে। কি কম কম? দেশি পেঁয়াজের দাম কম না, অনেক হয়ে গেছে। দেশি অনেক খায় না, দেশির হিসাব শেষ। এলসি পেঁয়াজও তো 8-10 টাকার উপর বেশি নাই আমি দেখতে। 8-10 হইলেও কম কই, হিসাবে 80-90 থাকলে সেটা ঠিক ছিল না। আপনার কথা ঠিক বলেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাহিরের জিনিস দিয়ে তো আপনি বাজার কন্ট্রোল করতে গেলে বাইরের জিনিস তো কমাতে পারবেন না। না, বাইরের জিনিস কমাইতে পারবো, আমাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি যদি আসে, হ্যাঁ বেশি আসলে বাজার অটোমেটিকলি কমবে। কাঁচা বাজার কোনো রেটে, কোনো আইনে বা কোনো জোর করে কিছু করা যায় না। কাঁচামালের নিজস্ব গতিতে চলে। কাঁচামালের ধর্ম এটা, আপনি আজকে আমদানি প্রচুর হয়ে যাক, দাম যত দিয়ে কিনে আনুক, কার আগে কে বেচবো পারাপারি লাগে। আবার যখন আমদানি কমে যাবো চাহিদার তুলনায়, ঢাকা শহর কিন্তু প্রতিদিন 10 থেকে 12 লাখ কেজি পেঁয়াজ লাগে। যা মানুষ আছে হিসাব তো করে না, যদি জনপ্রতি 50 গ্রামও খায়। এখন একটা বাজারে যদি 200, 400, 500 বস্তা পেঁয়াজ দেখি, অনেকে মনে করে যে অনেক পেঁয়াজ, কিন্তু বুঝতে হবে যে ঢাকা শহরে কি পরিমাণ পেঁয়াজ লাগে। আপনার একটা ধারণা দিলাম, মিলিয়ে নিন, 50 গ্রাম করে জনপ্রতি লাগে। যদি 3 কোটি লোক হয়ে থাকে ঢাকা শহরে, তাহলে 12-13 লাখ কেজি পেঁয়াজ লাগে প্রতিদিন। এখন যে পরিমাণ আমদানি আছে এই পরিমাণ দিয়ে বাজার কন্ট্রোল হচ্ছে না। না, কন্ট্রোল হয়ে যে বস্তা আছে, যদি এতে আপনার আমদানি কমে যায় তাহলে বাড়ে যাব। আর যদি যেভাবে আছে এখন আমদানি যদি ঠিক থাকে, আজকে কয়েকদিন তো 8 টাকা, 10 টাকা, 5 টাকা প্রকার ভেদে বিভিন্ন রেটে চলতেছে। জি, দেশিটা ধরেন 15 টাকা, 20 টাকা, 22 টাকা বা 25 টাকা সর্বোচ্চ এরকম চলতেছে। কারণ দেশি থেকে কাস্টমার মুখ ফিরিয়ে নিছে। দেশি এখন খুব স্লো চলে, আর দেশি দেশে তো তেমন নাই, সেই জন্য শেষ। যার বেশি দরকার সে নেয়। এখনো এই বিদেশিটাই চলতে আছে। মিশর আছে বাজারে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে। ইন্ডিয়ানটাই বেশি। ইন্ডিয়ানটা তো না আসলে তো বাজারে আরো চাঙ্গা হয়ে যেত। আচ্ছা, আপনি তো শ্যামবাজার থেকে পেঁয়াজ খবর রাখেন, শ্যামবাজারে কেমন মনে হচ্ছে? শ্যামবাজারও 100-র উপরে দাম। 100 উপরে দাম? ভালোটা 100-র উপরে। এই যে এটা কিনে নিলাম 105 টাকা, 6 টাকা। এই যেটা নামতেছে, ওখানে তো গড় সাপটা বিক্রি হয়। গড় সাপটা বিক্রি হয় না, ওখানে হইলো আপনার একটা গাড়ি যখন নামে, দাম যখন হয়, যা যার পছন্দ, আপনি যতক্ষণ ভালোটা পাবেন ততক্ষণ ভালোটাই নিবেন। বাইসা নেওয়ার পরে যেগুলা থাকে ওইগুলা গড় সাপটা বিক্রি হয়। কারণ সবগুলা মাল তো একরকম থাকে না। জি জি, সব বাপের ফল একরকম হয় না, হাতের 5 আঙ্গুল সমান না, ফসল সব একরকম হয় না, বেশ কম হয়। কাঁচামাল এটা যতই ফ্রেশ হোক, এই গাড়িতে আনতে নিতে এরকম করতে করতে আমরা যে দেখে নিয়ে আসি, এখানে আনার পরে আমাদেরও কিছু কম দাম বেচতে হয়। ওই যে পাড়ায় ধরে, গাড়িতে মারে, লেবার পাড়ায়, কিছু নষ্ট হয়, এটা স্বাভাবিক। কাঁচামাল নষ্ট হবেই, আর কাঁচামাল কেনার পরে ওজন কমবে, বাড়বে না, ঘাটতি হয়। এগুলা হিসাব করে যে এখন ব্যবসা তেমন একটা নাই। কারণ আপনি 100 কেজি 100 বস্তা পেয়ে জানলে যদি 100 কেজি ঘাটতি হয়ে যায়, তার দাম 10,000 টাকা। জি, অনেক ব্যাপার। যখনই 50 টাকা 40 টাকা কেজি থাকে, সবার জন্যই ভালো। ভালো। এখন যে অবস্থায় আছে, এখন তো আমার কাছে তারপরে স্থিতিশীল অনেকটা। হ্যাঁ, স্থিতিশীল কি বললাম, যে এখন যেভাবে আসতেছে বা আছে, এতে কমে না দেন, বরঞ্চ বাড়াইতে পারলেই দাম কমে আসবে। আমদানি বাড়াতে পারে, দাম কমবে। প্রচুর চাহিদা তো। আপনি বাংলাদেশে মিনিমাম 18 কোটি 20 কোটি লোক, তাহলে প্রতিদিন কি পরিমাণ পেঁয়াজ লাগে? 400, 200, 400, 500 গাড়িতে কি হয়? আজকে মানভেদে কেমন পেঁয়াজ বিক্রি করছেন এই কারওয়ান বাজারে? আজকে ধরেন 8 টাকা আছে, 10 টাকা আছে। টাকার মালটা কোনটা? সাউথের মাল বেচতে আছে, এই যে এটা 8 টাকা। এইটা সাউথের মাল 8 টাকা, অনেক সুন্দর মাল। হ্যাঁ, একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছেন। 8 টাকা 10 টাকা এরকম। 8 থেকে 10 টাকা বিক্রি করা হচ্ছে। আর এইটা কোথাকার মাল আনছেন? এইটা বললাম না, কেবল কিনে আনছি 5 টাকা 40 পয়সা। 5 টাকা, তারপরে আরো 3 টাকা খরচ, 5 টাকা 40 পয়সা, আরো 3 টাকা খরচ। সেই খরচ দিয়ে আপনারা 8 টাকা পড়বো। তারপরে আমরা তো লাভ করতে হলে 10 টাকা বেচতে হবো। 10 টাকা না খেলে 9 টাকা বেচতে হবো, 9 টাকা না খেলে 8 টাকা বেচতে হবো। কাঁচামাল
কিনার সাথে বেচার কোনো হিসাব মিলে না। আচ্ছা, আর আপনার পিছনে ইন্দুরের মাল দেখতে পাচ্ছি, ইন্দুরও 108 টাকা 10 টাকা, 108 টাকা 10 টাকা। পুরান এটা। আর এই মালটা ফরিদপুরের, হ্যাঁ এই মালটা কত বিক্রি করছেন? 20 টাকা 18 টাকা 22 টাকা, 20 টাকা 18 টাকা 22 টাকা। কোয়ালিটি বুস্তা আছে, বুস্তার ভিতরে কিন্তু কোয়ালিটি আছে। হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। আর পাকিস্তান চায়না পেঁয়াজ কেমন যাচ্ছে? পাকিস্তান চায়না দেখলাম শ্যামবাজারে 80 টাকার উপরে দাম চায়। তাই তো পাকিস্তানের পেঁয়াজের দামও বেড়ে গেছে। হ্যাঁ, আর মিশরের পেঁয়াজ, মিশরও 80 টাকার উপরে দাম চাইলো, তাহলে দাম বেশি হয়ে যাচ্ছে। পাকিস্তান ছিল 85, তো এগুলো আমরা আনি নাই কারণ এটা খাবে না, ওটা খায় না। বিশেষ করে এলসি পেঁয়াজটা, ইন্ডিয়ান পেঁয়াজটা খায়। এলসি ইন্ডিয়ানটা যেটা বেশি দরকার আপনার ওই পুরা যেটা নাসিকের পেঁয়াজ, তো সিজন শেষ আমাদের, যেমন বেশিটা সিজন শেষ, ওইটা ওখানে সিজন শেষ, এখন আবার নতুন পেঁয়াজ আসবে। আজকে কারণ বাজারে দেখলাম পাবনার বাসাই কিন্তু পেঁয়াজ 140 টাকা যাচ্ছে। ওটা বাসাইটা তো আলাদা হিসাব। আপনার কি সরকারের প্রতি কি মানে পরামর্শ? পরামর্শ হলে এখন আমাদের দেশের পেঁয়াজটা তো আরো 1 মাস 1.5 মাস লাগতেছে, এর ভিতরে যেন সরবরাহ যেন ঘাটতি না হয়, কারণ আলু সবকিছুর তো দাম বেশি, পেঁয়াজও যাক, আবার আলুর তুলনায় পেঁয়াজের দাম বেশি না, আলু তো 70 টাকা। হ্যাঁ, আলু তো অনেক বেশি। হ্যাঁ, এত বেশি হইলে পেঁয়াজ যদি 100 টাকা 110 টাকা হয়, তার তুলনায় কিন্তু বেশি না, না বেশি না। তারপরে আরো কমুক, কমের দরকার। সরকার আপনাদের বিভিন্ন ভাবে চেষ্টা করছে দাম কমানোর জন্য, এতে কি সুফল পাচ্ছে? এইখানে আপনার দাম তেমন কমবে না যদি আপনি আমদানি না বাড়ান। এক কথায় কাঁচামাল আপনি 10 গাড়ি জায়গায় 20 গাড়ি যদি আসে, এমনি কমে যাবে। আর এমনি দৌড়ে হয়তো সাময়িক কিছু করা যাবে, যে অনেকে আনবো না, নানান সমস্যা। ব্যবসায়ীদের সাথে ভয় দেখানো যাবে না, সবাই সব জায়গায় ঠিক থেকে কাজ করতে হবে। অনেক ক্ষেত্রে একজন বর্ডারতে মাল কিনলে তারা চালান দেয় না, এখানে এসে মেসের ধরে যে আপনারা চালান কোথায়, মানে মেমোটা চালান দেয়, ট্রাক চালান দেয়, কত বস্তা সেটা দেয়, স্কেল ওজন দেয়, কিন্তু আপনি কত দিয়ে কিনলাম এইটা দেন, এইটা দেয় না, এটা দেয় না। ইদানিং হলে আপনাদের কাছ থেকে কি এখন বেশিরভাগ পেঁয়াজ ইম্পোর্ট, তারা তো ইম্পোর্ট করে না, ওই দেশের লোকরা নিয়ে আসে, বর্ডার লাইনে বিক্রি করে চলে যায়। তো তারা অত কিছু দেওয়ার পুরুক্ষেপ করেন না। আবার আমি যদি চালান জন্য না আনি, আরেকজন নিয়ে যায়, বাংলাদেশের একটা মুকাম না। জি আমি আরেকটা যে দেখলাম, ভোক্তা অধিকার সরকার অধিদপ্তর কর্মকর্তা তারা চাচ্ছে আপনারা যার কাছে মাল বিক্রি করছেন তার মোবাইল নাম্বার, ঠিকানা, সত্যিকারে বাজার নিয়ন্ত্রণ করা। এটা কি সহনীয়? না, এটা অনিয়ম না, এটা তাদের আইনে তাদের জন্য নিয়ম, কিন্তু কাঁচামালের ক্ষেত্রে কিছুটা অনিয়ম হয়ে যায়, কারণ এই ব্যবসাটা যারা করে এরা বেশিরভাগ লোকই অত শিক্ষিত না। দ্বিতীয় কথা হলো, যখন একটা মাল কেউ নেয়, অনেকে মেমো নিতে চায় না, আবার আমাকে যাকে বিক্রি করে সবাই তো শিক্ষিত লোক না। জি, এই নাম ঠিকানা অতটা লেখা হয় না। জি, আবার কাঁচামাল একই লটের মাল আপনি যে সাইনবোর্ড যদি টানে রাখি যে 110 টাকা, কেউ আইসা বলবো না যে ভাই আমার 10 বস্তা দেন 110 টাকা করে দাম। না, আইসা দামাদামি করবে। এখন আমি যদি 10 টাকা বিক্রি করি, আমি কিন্তু 12 টাকা চাই দেবো, তাইলে সে দাম করে ওই জায়গায় যাবে। আবার অনেক সময় আমরা 10 টাকা রেট রাখি, একটা কমও বেশি, কিছু করার নাই, এখন আমার বেচার দরকার। কাঁচামাল না, কাঁচামালে কোনো সময় হাত পা বাইন্দা রেট দেওয়া চলে না। সাইনবোর্ডের জায়গায় সাইনবোর্ড ঝুলাই থাকে, কোনো লোক এসে আপনি 4 ঘন্টা আজকে ডিউটি করেন, কেউ এসে বলবো না যে আপনি সাইনবোর্ড কত এত দেন, মাল দেন, আইসা দাম জিগাইবো, দামাদামি করবো, তাহলে ওই রেটের তো কোনো ভ্যালু থাকে না, রেটটা রেটের জায়গায় থাকে। এই জন্যই ওনারা কয় যে রেট ঠিক নাই, সুতায় বেশি কেন কম কেন, কারণ রেট দেখে কেউ মাল নেয় না। আর এক রেটে আপনি সব বিক্রি হবে না। আপনি 100 বস্তা মাল হয়তো 20 বস্তা ওই রেটে বেচলেন, কোনটা কম বেচতে হবে, কোনটা বেশি বেচতে হবে। আপনি ধর একটা পরিচিত লোক আসছেন, আমি 110 টাকা বেশি, আপনি আমার জোর করে 1 টাকা কম দিয়ে যাবেন, আমি তো কথা বলতে পারবো না। পরিচয়ের কারণে সমস্যা, বিভিন্ন ভাবে বিক্রি করতে হয়। তো ওনারা ওই 1 টাকা বেশি কেন কম কেন ওগুলা যারা করে, ওগুলা জব তো আমরা দিতে পারি না। ওনার আইনে যারা করে, কিন্তু কাঁচামালের আইনে ওইটা কিছুটা মানে ফিকশন হয়ে জায়গা। যাক, একটু ঠিকানাটা যদি বলেন। কারণ বাজার সিটি কর্পোরেশন মার্কেট, নিচতলা 42 নম্বর আড়ত, শাহালি ট্রেডার্স। মোবাইল নাম্বারটা দিবেন? 01717198706। আপনাকে বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি বেচা কিনে কম। আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে? আজকে সত্যিকারের বাজার বিক্রমপুর বেচলাম আপনার 57-58 বস্তা। আচ্ছা, আর রাজশাহী? রাজশাহী না, বগুড়ার লাল বেচতেছি আপনার 3900 কেজি বললো, কেজি 60 টাকা। 60 টাকা। আর রাজশাহীটা যায় কত? রাজশাহীটা মাল এখন নামায় না, বেশি হবে। আমি দেখলাম 66 টাকা যায়,
উত্তরবঙ্গে ওইটা হালকা পাতলা রাজশাহী মাল ঢুকতেছে কম, শেষ পর্যন্ত আচ্ছা। এখন মাল কম রাজশাহী। আর এই যে এলসি আলু দেখতে পাচ্ছি, এলসি আলুর খবর কি ভাইয়া? এলসি আলু আজকে ভালোটা বিক্রি হয়েছে আমরা 52 টাকা 52 বস্তা কাটা। বস্তা কাটা। আর এই যে মনে হচ্ছে বিছন আলুর মতো এই ছোট আলুগুলো কত বিক্রি হয়? ওই বেসন আলু 45 টাকা কেজি। এইটা 4500 টাকা বিক্রি করা হচ্ছে। তার মানে আলুর দাম একটু বেশি, বেশি না তো, বেশি তেন একটু নিচে আইছে, একটু কম মনে হচ্ছে। বেশি শুনেন কাঁচামাল সরকারের চাপ দিলে বাজারটা নিয়ন্ত্রণে আইসা পড়বো না। বাজার মালের চাপ থাকলে এমনি কমে যাবে। বাজার দুম খাই যাবে, মালের দাম কমে যাবে। পেঁচা বিক্রি করছো শুনছি, বেচা কিনা কম ভাই, লাভ 10 টাকা জিনিস কিনে 20 টাকা বিক্রি করছো, বেচা কিনার দাম বেচা কিনা কম এখন খুব। তাই আজকে এই যে এই আদা কোথাকার? এগুলো চায়না চিকনটা, চায়না চিকন, এটা কত বিক্রি করছো? এগুলো 120, 120। আর এগুলা এই যে 120, 120, 200 ছিল, 220 টাকা ছিল, 220 ছিল এখন 120। অনলি 100 টাকা 20। আর এইগুলো, এগুলো 150 টাকা কেজি, এইটা একটু মোটা 150 টাকা কেজি। 150 টাকা কেজি। আর এই যে কেরালাদা খবর কি? কেরালাদা 90 টাকা কেজি শুধু। অনলি এটা 90 টাকা কেজি বিক্রি করছো। জি জি, এই কি বস্তা কাটা না পাল্লা? পাল্লা হিসাবে 90, আর বস্তা কাটা 85 টাকা কেজি। বস্তা আসে আরো 5 টাকা কম আছে। আরো 5 টাকা কম। আর এই যে তোমার পিছনে এলসি রসুনের খবর কি? 210, অনলি 210 210 সবগুলো। সবগুলো 210 টাকা কেজি। আর পিছে লালটা আছে 8 টাকা, ওইটা আছে একটু 8 কোয়ালিটি থেকে 7 খারাপ, 8 টাকা। আর এটা কত বিক্রি করছো? 1050। এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।